নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। তো 2/11/2025, কারণটা বলার হয়তো দরকার নেই। ইন্ডিয়ান ওমেন্স টিম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। ইন্ডিয়ান ওমেন্স টিম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো আজকের পর থেকে ইন্ডিয়ান ক্রিকেট মানে শুধু সচিন তেন্ডুলকার বা বিরাট কোহলি বা রোহিত শর্মা নয়। আজকের পর থেকে ইন্ডিয়ান ক্রিকেট মানে মান্নানা, হারমানপ্রীত কর, ঝুলন গোস্বামী প্রত্যেককে তোমার লিস্টে রাখতেই হবে। তো এটা শুধু আজকের দিনটা এত স্পেশাল কেন? শুধু একটা ওয়ার্ল্ড কাপ না, একটা ওয়ার্ল্ড কাপ একটা সমাজ বা একটা দেশের পুরো সিস্টেমকে পরিবর্তন করে দিতে পারে। অবশ্যই খেলাকে তো ডেভেলপ করবেই, এটা তো শুরু খেলা উন্নতি হওয়ার, কিন্তু তার সাথে সাথে একটা সমাজ বা একটা দেশকে ডেভেলপ করতে পারে। তার কয়েকটা আমি এক্সাম্পল দিচ্ছি। আমি আজকের এক্সাম্পল দিই। আমি ভিডিওটা বানাচ্ছি হচ্ছে 3/11/2025। কেন ডেট বললাম? আজকের বর্তমান পেপারের প্রথম পেজ খুলে দেখো, সেখানে দুটো ঘটনা তুমি দেখতে পাবে। স্পেসিফিক আমি দুটো ঘটনাকে মানে ব্যাপারে বলবো। প্রথমত হচ্ছে ভারত মহিলা দল ওয়ার্ল্ড কাপ জিতেছে, ট্রফি নিয়ে বসে রয়েছে, দেখতে হবে। তার সাথে আর একটা ঘটনা দেখবে, সপ্তম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার। কি অদ্ভুত না? একটা সময় যখন আমাদের দেশের মেয়েরা মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছে, মানে বিশ্ব সেরা হচ্ছে, ঠিক ওই সময় আর এক মেয়ে অত্যাচারিত হচ্ছে। তুমি ভাবতে পারছো? তাহলে এর সাথে ক্রিকেটের কি সম্পর্ক? এর সাথে ক্রিকেটের কি সম্পর্ক বলছি তোমাকে। এর সাথে খেলার কি সম্পর্ক বলছি তোমাকে। আজ থেকে 2 থেকে 3 বছর পর বা 1 বছর পর তোমার ফ্যামিলি বা আশেপাশের ভিতরে প্রচুর মেয়ে দেখতে পাবে যারা স্পোর্টসের সাথে যুক্ত। তুমি দেখে নিও, যুক্ত হবেই। আর প্রধান কারণ হয়তো 2/11/2025 এই দিনটায়। ঠিক শুনছো, ঠিক শুনছো। যারা টিভির পর্দায় বসে আজকের দিনটা দেখেছে, হয়তো কোনো বাবা আজ থেকে স্বপ্ন দেখা শুরু করে দেবে যে আমার মেয়েও ওয়ার্ল্ড কাপ খেলবে। কোনো বাচ্চা হয়তো এখন 7 বা 8-এ পড়ে, সেও স্বপ্ন দেখা শুরু করে দেবে যে আমি ওয়ার্ল্ড কাপ জিতবো। তো এই যে অনুভূতি, এটি সমাজকে পরিবর্তন করে দেয় বস। একটা মেয়ে একটা মেয়ে যে কোনো স্পোর্টস এর সাথে যুক্ত হোক, কত বেনিফিট দেখো। প্রথমত আত্মরক্ষা করার ক্ষমতা পাবে, দ্বিতীয়ত কনফিডেন্স বাড়বে, তৃতীয়ত স্বাস্থ্য ঠিক থাকবে, চতুর্থ সুস্থ মস্তিষ্ক, সবচেয়ে কথা সুস্থ মস্তিষ্ক তার ভিতরে বিকাশ পাবে। তাহলে একটা স্পোর্টস সমাজকে বিভিন্নভাবে প্রভাব। ছোট্ট একটা এক্সাম্পল দিই। যখন ইসরায়েল আর হামাসের ভিতরে যুদ্ধ স্টার্ট হলো, তখন একটা ঘটনা খুব ভাইরাল হয়েছিল। যখন হামাসের আতঙ্কবাদীরা ইসরায়েলের মানুষদেরকে বন্দি করছিল, তার ভিতরে একটা আর্জেন্টিনার মহিলা ছিল। আর্জেন্টিনায় বাড়ি, সে ছিল আর কি। তাকে সবাইকে জিজ্ঞাসা করছিল কোন দেশের মানুষ। তো তাকে যখন জিজ্ঞাসা করে, সে বলে আমি আর্জেন্টিনার মানুষ। তখন সেই একটা আতঙ্কবাদী, সে বলছে তুমি চলে যাও, সে ছেড়ে দিচ্ছে কেন? তুমি মেসির দেশের মানুষ। এটাই হলো স্পোর্টস। তুমি মেসির দেশের মানুষ, এটাই হলো স্পোর্টস। আমি জানি হয়তো অনেকে এটা শুনে থাকতে পারো, আমি ছোট করে জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এটা স্পোর্টস করতে পারে, এর চেয়ে বড় এক্সাম্পল হয়তো আর হতে পারে না। আর একটা এক্সাম্পল দিই। আজকের আফগানিস্তানের সাথে ভারতের বিরাট ভালো সম্পর্ক, বিরাট ভালো সম্পর্ক। তো এর প্রথম কারণ কিন্তু, এর প্রধান কারণ কিন্তু ক্রিকেট, শুধু ক্রিকেট। অন্যতম কারণ কিন্তু। তো এটা কত বড় একটা এক্স ফ্যাক্টর, সেটা যারা মানে জানে তারা বলতে পারবে। পাকিস্তানকে চাপে রাখার জন্য আফগানিস্তান একটা বড় এক্স ফ্যাক্টর ভারতের কাছে। আর সেইটাকে হ্যান্ডেল করছে একটা ক্রিকেট। ভাবতে পারছো? একটা খেলা, একটা খেলা। অদ্ভুত লাগলেও এটাই সত্য। একটা ক্রিকেট বা একটা মানে যে কোনো খেলা, যে কোনো স্পোর্টস হোক, শুধু ক্রিকেট না, একটা দেশের আকার ইঙ্গিত বদলে দিতে পারে। আজকের যেটা হলো, আজকের যে আমাদের মহিলারা চ্যাম্পিয়ন হলো, এরপর থেকে তুমি লিখে রাখো ইন্ডিয়ান ক্রিকেট পরিবর্তন, ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট পরিবর্তন হবে।
ইন্ডিয়ান মেন্স ক্রিকেট তো অনেক আগেই গিয়েছে, কিন্তু এরপর থেকে ইন্ডিয়ান ওমেন ক্রিকেট পরিবর্তন। তুমি লিখে রাখো। দেখো এই জিতটা তো রয়েছেই। এই জিতটার কথা বলতে গেলে আমার মনে হয় যে প্রতিটা মেয়ে যারা খেলেছে এই টিমে পেলে তাদেরকে এক একটা মানে স্টোরি মানে একটা একটা মুভি তৈরি হয়ে যাবে এক একজনকে নিয়ে একটা একটা মুভি তৈরি হয়ে যাবে, এত কাহিনী রয়েছে সবার পিছনে সামনে। দেখো হয়তো বিগত 4-5 বছর হয়তো খুব ভাবে ডেভেলপ হয়েছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সমান অধিকার বা বিসিসিআই ঘোষণা করলো সমান টাকা পাবে ছেলেদের মতো, একটা সমতা এসছে, ঠিক আছে। কিন্তু একটা কথা ভাবো, আজকে যারা খেলছে ধরো 28-29 বছরের মেয়েরা, তারা যখন মানে তৈরি হচ্ছিল যে যে সময়টা, অর্থাৎ 2010-এর পর থেকে ধরো 2012 বা 2015, 2016, এই সময়গুলো কিন্তু অতটাও ছিল না। এটা কিন্তু এটা কিন্তু মানতে হবে। তো সেই সময় থেকে প্র্যাকটিস করা এবং ক্রিকেট খেলাটা বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। আমি প্রচুর মানে এই মেয়েদের ইন্টারভিউ দেখছিলাম। তারা বলছে যে আমরা ছেলেদের সাথে খেলেছি। মেয়ে ছিল না বস। একাডেমিতে যেতে বারণ করে দিত। কোচ বারণ করতো যে না, এখানে ছেলেরা খেলে তুমি এসো না। এরকম সিচুয়েশন থেকে উঠে আজকের এই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এরকম বড় বড় দলকে হারানো, মানে চিন্তা করো বস। মানে তোমাকে মানে নৌকা নিয়ে সমুদ্রে ছেড়ে দিয়েছে, মানে কোনো মানে কেউ কোনো গাইড করছে না, তোমাকে বেঁচে থাকার লড়াই, এরকম একটা ব্যাপার। এবার আসি খেলার কথায়। আচ্ছা, যারা খেলা দেখেছো তাদের কাছে আমার একটাই প্রশ্ন। আচ্ছা, খেলা দেখার সময় কোনো সময় কি মনে হয়েছে যে এটা আমরা মেয়েদের খেলা দেখছি? এটাই তো বড় জিত। আমার তো কোনো সময় মনে হয় যেভাবে বোলিং, যেভাবে ব্যাটিং, যেভাবে ক্যাচিং, যেভাবে ফিল্ডিং, যেভাবে দুটো দল যেভাবে ফিল্ডিং করেছে, প্রতিটা দল যেভাবে ডাইভ মারছিল, মেরে মেরে বলগুলো আটকাচ্ছিল, হ্যাঁ, একটা প্র্যাকটিস করা ছেলে পারবে না বস, পারবে না, এটা স্বীকার করতেই হবে। খুব বীভৎস রকমের একটা ম্যাচ হয়েছে বস। আর কাউকে ব্যক্তিগতভাবে কাউকে নাম নেবো না, সবাই যেভাবে কন্ট্রিবিউট করেছে খেলাতে, দারুণ। হ্যাঁ, হরমনপ্রীত কৌরকে তো বলতেই হয়, যেভাবে ক্যাপ্টেনশিপ করেছে, যেভাবে চেঞ্জ করেছে বোলিং এ, অসাধারণ, অসাধারণ। মানে কোনো এখানে কোনো জবাব চলে না। ক্রিকেট সম্বন্ধে হয়তো বেশি নলেজ নেই, তাই অত ডিপলি আমি বলবো না, কিন্তু যতটা বুঝি খেলা সম্বন্ধে, মানে আলাদা লেভেলের খেলা হয়েছে আজকে। তো মানে কিছু কাউকে ব্যক্তিগতভাবে নাম নেবো না, কিন্তু পুরো টিম যেভাবে এফোর্ট করেছে ফুল, দেখে দারুণ, দারুণ লেগেছে। দেখে মনে হয়েছে যে না, খেলা হয়েছে। আজকে শুধু ইন্ডিয়ান ক্রিকেটের কথা মানে বলে আমি থামবো না, ইন্ডিয়ান ক্রিকেট ওমেন্সদের কথা, আমি ফুটবলের কথাও বলবো। তোমরা কি জানো বস, ইন্ডিয়ান ওমেন্স ফুটবল টিম সিনিয়র, আন্ডার 19, আন্ডার 17 সব এশিয়া কাপ কোয়ালিফাই করেছে, যেখানে আমাদের ভারতীয় মেন্স টিম এশিয়া কাপ কোয়ালিফিকেশনে খেলতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সেখানে এশিয়া কাপ কোয়ালিফাই করে বসে আছে। এই সামনের বছর খেলবে সব এশিয়া কাপ। তুমি ভাবতে পারছো? আর এটা তুমি লিখে নাও, ইন্ডিয়ান মেন মানে ফুটবল টিমের আগে ইন্ডিয়ান উমেন্স ফুটবল টিম বিশ্বকাপ খেলবে। এটা তুমি লিখে রাখো বস। এর থেকে তুমি কি দেখছো? এর থেকে ভারতের মেয়েরা কতটা আগে, এর থেকে বোঝা যাচ্ছে। আর একটা সমাজের মেয়েরাই হচ্ছে মেরুদণ্ড বস। মেয়েরা হচ্ছে কন্ট্রোলার, সবাইকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে একমাত্র মেয়ে, ঠিক আছে। তো তারা যখন এগিয়ে এগিয়ে যাবে, তখন অলরেডি দেশ আগে যাবেই যাবে বস। এটাতে কোনো এটাতে কোনো সন্দেহ নেই। তারপরে আমি যখন সিটি মন্ডলের একটা ইন্টারভিউ দেখছিলাম, তাকে সাংবাদিক কোশ্চেন করেছে, বলছে তুমি ইন্ডিয়ান উমেন্স ক্রিকেটকে কোথায় দেখতে চাও? তা একটা অ্যান্সার দিয়েছিল যেটা হয়তো হাজার হাজার মানে কি বলবো, কোটি কোটি মানুষের চিন্তার বাইরে। আমি বলি আর কি, বলছে যে
পাড়া মানে গোল মানে যে গালি ক্রিকেট হয় এটা হিন্দিতে বলেছে, আমি জাস্ট বাংলাতে যদি আমি বলি, জিনিসটা ঠিক এরকম ছিল যে পাড়াতে আর একটা টিম হবে না আবার, পাড়াতে এবার থেকে ক্রিকেট টিম দুটো হবে, একটা ছেলে একটা মেয়ে। আমি ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেটকে এরকম জায়গায় দেখতে চাই। তো তুমি ভাবো বস, তুমি কাদেরকে নিয়ে আর কি বলবো আর, মানে মাথার বাইরে। যাই হোক, তো কিছু বলার নেই। হ্যাঁ, খুব ভালো করেছে এবং পরিবর্তন আসবেই, এটা লিখে রেখে দাও। পরিবর্তন আসবেই, এটুকুনি শিওর, এটা কেউ রুখতে পারবে না। এবারে যা হয়েছে পরিবর্তন আসবেই, কিন্তু হ্যাঁ, ভয়কে ভয় পেলে হবে না, ভয়কে ভয় পাওয়াতে হবে, তার ভিতরেই জিত। আর নিজেকে রক্ষা করার ক্ষমতা রাখতে হবে। ওই মেয়েদেরকেই বলছি, আমি জানি অনেক কিছু ব্যাপার আছে ভিতরে, অনেক কিছু ঘটে, কিন্তু একটুকুনি শক্তি থাকতে হবে, দেয়ালে যখন পিঠ থেকে যাবে তখন দেখাতে হবে মা কালীর রূপ ধরতেই হবে। তো এই বলে আমি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।